আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আরকেএমএস সলিউশনের পক্ষ থেকে স্বাগতম এবং ভালোবাসা। আজকে আমি হাজির হয়েছি পঞ্চম শ্রেণীর অনুশীলনী 3-এর 2 নম্বর পর্ব নিয়ে। তো 2 নম্বর পর্বে আমি সমাধান করব গত ক্লাসে কমিক 1-এর বাকি 3টি অঙ্কের মধ্যে 2টি অঙ্ক আজকে সমাধান করব। গত পর্বে আমি সমাধান করেছি 1 নম্বর এবং 2 নম্বর। আজকের পর্বে 2 নম্বর পর্বে সমাধান করব 3 নম্বর এবং 4 নম্বর। 3 নম্বর পর্বের মধ্যে 5 নম্বরটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব, কারণ 5 নম্বর অঙ্কটি একটু বড়, ওইটি করতে একটু ভিডিও লং হয়ে যাবে। তো সেজন্য আমি এই 2 নম্বর পর্বে 5 নম্বর অঙ্কটি রাখিনি। তো আমি এখন 3 নম্বর অঙ্কটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গত ক্লাসে বলেছিলাম এই অঙ্কগুলোকে বলা হয় সরল অঙ্ক। তো আমরা এই সরল অঙ্কের মধ্যে আমরা জানি প্রথমে বন্ধনীর কাজ করতে হয়, প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হয়, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হয়, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করতে হয়। প্রথমে প্রথম বন্ধনীর মধ্যে আমরা এই অঙ্কগুলো সমাধান করি যে প্রথমে ভাগ দিয়ে শুরু করি, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তবে বন্ধনী থাকলে বন্ধনীর ভেতরে যদি আগে বিয়োগের কাজ থাকে সেই বিয়োগের কাজটা আগে সম্পূর্ণ করতে হবে। তারপরে আমার বন্ধনীর বাহিরে ভাগ থাকলে ভাগের কাজ দিয়ে শুরু করতে হবে। যেহেতু বন্ধনী থাকে, বন্ধনীর ভেতরে বিয়োগ থাকলে আগে বিয়োগের কাজটা সম্পূর্ণ করতে হবে। সেজন্য আগে বন্ধনীর কাজ করতে হয়, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগের কাজ করতে হয়। এখন আমি এখানে সমাধান করব, যেহেতু এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে আবার প্রথম বন্ধনীর মধ্যে 4টি সংখ্যা দিয়ে এখানে গুণ দেওয়া আছে। আমরা আগে প্রথমে এই কাজটি শেষ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি বিষয় লক্ষ্য করতে হবে, যতক্ষণ পর্যন্ত আমরা একটি সংখ্যায় রূপান্তর করতে পারবো না ততক্ষণ পর্যন্ত ব্র্যাকেটগুলো রাখতে হবে। তো এখানে এটা দিয়ে এটাকে গুণ করলে 8 দিয়ে 8কে গুণ করলে হয় আমাদের 66। তো বিয়োগটা আছে, বিয়োগটা বসাবো, 7-এর সাথে 9 গুণ করলে হয় 7 9 63। তো এখন আমরা যতক্ষণ পর্যন্ত একটি সংখ্যায় রূপান্তর করতে পারবো না ততক্ষণ পর্যন্ত ব্র্যাকেটটি দিতে হবে। এই ব্র্যাকেটটি দিলাম, গুণ 40 বিয়োগ 6 বা 17। এখন দ্বিতীয় বন্ধনী দিয়ে আমাদেরকে দেখতে হবে এখানে একটি সংখ্যা থেকে একটি সংখ্যা বিয়োগ করতে বলছে, মানে 64 থেকে 63 বিয়োগ করতে বলছে। আমরা এই দুইটি সংখ্যা 63 থেকে 64 বিয়োগ করলে আমাদের সংখ্যা হয়ে যায় একটি, মানে 64 থেকে 63 বিয়োগ করলে 1 চলে আসে, তার মানে একটি সংখ্যা চলে আসে। একটি সংখ্যা চলে আসার কারণে এই প্রথম বন্ধনী কাজ শেষ, প্রথম বন্ধনীর কাজ আর করতে হবে না, তাই প্রথম বন্ধনী বাদ। 64 থেকে 63 চলে গেলে আপনাকে 1। তো প্রথম বন্ধনী আর বসতেছে না। এই দুইটা থেকে আমরা এটা পাইলাম, এই গুণ 40 বিয়োগ 6 বা 17। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই লাইনে আমরা লক্ষ্য করতে পারছি প্রথম বন্ধনীর কাজ সম্পূর্ণ করে দ্বিতীয় বন্ধনীতে আমরা পৌঁছালাম। এখন আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ সম্পূর্ণ করে তারপরে এই ভাগের কাজটা আমরা সম্পূর্ণ করব। দ্বিতীয় বন্ধনীতে আমরা দেখতে পাচ্ছি 140-এর সাথে 1 গুণন, তার মানে 40-এ 40 বিয়োগ 6 17। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে বলেছিলাম যতক্ষণ পর্যন্ত বন্ধনীর ভেতরে সংখ্যাগুলোকে একটি সংখ্যায় রূপান্তর করতে পারবো না ততক্ষণ পর্যন্ত বন্ধনীগুলো বসাতে হবে। তো এখন আমি 40 থেকে 6 বিয়োগ করলে আমাদের একটা সংখ্যা রূপান্তর হয়ে যাচ্ছে, তাই আমাদের এই দ্বিতীয় বন্ধনীটা উঠে যাবে। 40 থেকে 6 চলে গেলে আপনার কি 34 বা 17। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দ্বিতীয় বন্ধনী উঠে গিয়ে এখন আমাদের এই ভাগটা রয়ে গেছিল, এই ভাগটার কাজ এখন সম্পূর্ণ করব। 34-কে 17 দ্বারা ভাগ করতে বলছে। আমরা 34-কে 17 দ্বারা ভাগ করলে আসে 2, 17 দুগুণে 34। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আমাদের 3 নম্বরের কাঙ্ক্ষিত আনসার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি খুব সহজভাবে বুঝে নিতে পেরেছেন।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি সমাধান করব 4 নম্বর অঙ্ক। আশা করি সকলে মনোযোগ সহকারে অঙ্কটি বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এখানে 15 দেওয়া আছে বিয়োগ দ্বিতীয় বন্ধনী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা হয়েছে প্রথম বন্ধনীর ভেতরে 56 সাথে 39 যোগ করতে। এখন 56 সাথে 39 যোগ করলে আমাদের একটি সংখ্যায় রূপান্তর হয়। তো একটি সংখ্যা যখন রূপান্তর হয়ে যাবে তখন আমাদের আর প্রথম বন্ধনীর কাজ থাকবে না। তো 56 সাথে 39 যোগ করলে, এখানে 6 এর সাথে 9 যোগ করলে হয় 15, 15 5 হাতে 1, 5 এর সাথে 3 যোগ করলে 8, 8 রেখে 9, 95 ভাগ 19 যোগ 8। এখন তৃতীয় নম্বর লাইনে এসে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমাদের প্রথমে আগে করতে হবে ভাগের কাজ। ভাগের কাজের পরে তারপরে যতক্ষণ পর্যন্ত, আমি আবারও বলছি, যতক্ষণ পর্যন্ত আমাদের ব্র্যাকেটের ভেতরে সংখ্যাগুলোকে একটি সংখ্যা রূপান্তর করতে পারবো না ততক্ষণ পর্যন্ত ব্র্যাকেটগুলো মানে বন্ধনীগুলো দিতে হবে। তো 15 আমরা বসালাম বিয়োগ দ্বিতীয় বন্ধনী 95কে 19 দ্বারা ভাগ করতে বলছে। 95কে আমরা 19 দ্বারা ভাগ করব। 19 মাথা পড়লে আসে 19কে 19, 19 দুগুণে 38, 3 19 57, 4 19 76, 5 19 95, 5 19 95 আসে। আমরা পাচ্ছি 5। এই 5টা এখানে বসাবো। এই দুইটা সংখ্যা থেকে যেহেতু আমরা এই একটা সংখ্যা পেয়েছি, তাহলে আমাদের এই দুইটা বাদে এই যোগ 8, 15 বিয়োগ 5 থেকে 5-এর সাথে 8 যোগ করতে বলছে। আমরা এই দুইটি সংখ্যার পরিবর্তে যোগ করে আমরা একটি সংখ্যা পাবো, তাই আমাদের এই দ্বিতীয় বন্ধনীগুলো আর কাজে আসবে না। 5-এর সাথে 8 যোগ করলে হয় 13। তো এখন এখানে বলা হয়েছে 15 থেকে 13 বিয়োগ করতে। তো এখন 15 থেকে 13 বিয়োগ করলে হয় আমাদের 2। এটা হচ্ছে আমাদের 4 নম্বরের কাঙ্ক্ষিত উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কগুলো খুবই সহজ। আশা করি খুব সহজভাবে আপনারা বুঝে নিতে পেরেছেন।